প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কিন্তু ঝড় বৃষ্টি দেখাচ্ছে। গতকালকে থেকে কিন্তু শুরু হয়েছে টাঙ্গাইল জেলায় এই ঝড় বৃষ্টি। শুধু টাঙ্গাইল জেলা না, দেশের প্রত্যেকটি জেলায় এই ঝড় বৃষ্টি আওতায় এসেছে। আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে টাঙ্গাইলের যে পরিস্থিতি, গত রাত্রি থেকেই কিন্তু শুরু হয়েছে এই ঝড় বৃষ্টির আশঙ্কা। অদ্যবতেও কিন্তু চলছে ঝড় বৃষ্টি, থেমে থেমে দমকা হাওয়া বইছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর পর বাতাস এসে এবং গাছপালা কিন্তু আঁকিয়ে বাঁকিয়ে দিচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি সাংবাদিক SM আতোয়ার। আজকে টাঙ্গাইলের যে চিত্র, আমার মনে হচ্ছে যে আমার মতো আজকেও কেউ এই ঝড় বৃষ্টির দরুন কেউ বাহির হতে পারেনি এবং তাদের কাজেও যেতে পারেনি। আমার এমনটি মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, ঝড় একদম গাছের যে আগাগুলা কিন্তু একদম শুয়ে ফেলছে এবং এই দমকা হাওয়া, ঝড়ো হাওয়া বাতাসে দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা। এত ভাবে যে ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পর তারই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের বাসার পিছনেই একটি নারকেল গাছ। নারকেল গাছটার দিকে তাকালে দেখা যায় যে সত্যি এই আবহাওয়া কতটুক খারাপ হয়েছে এবং কিছুক্ষণ পর পর যে বাতাস বইছে, এই গাছের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে আসলেই সব দিকেই, যেহেতু আমরা শহরে থাকি এবং তেমন বাতাস কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। আর যারা খোলামেলা জায়গায় যাদের বসতি, তারা কিন্তু অবশ্য বুঝতে পারে যে এই ঝড় বৃষ্টি কত বেগমান হচ্ছে এবং তারা দেখতে পাচ্ছে। কিন্তু আমরা শহরতলি থেকে কিন্তু আমরা সেরকম বাহিরের অবস্থা বুঝতে পারছি না। তারপরেও আমরা উপলব্ধি করতে পারছি যে আমরা শহরের ভেতর থেকে যতটুকু উপলব্ধি করছি তার চেয়ে বেশি মাত্রা কিন্তু বাহিরে হচ্ছে। এমনটি বলছিলাম আমি আজকে। তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে অবস্থা, সারা দিন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির টাঙ্গাইলের বায়ুমানের কি পরিস্থিতি লক্ষ্য করার মতো। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্য আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রবাসী যারা আছেন অবশ্য তাদের জন্য দোয়া ভালোবাসা থাকলো। আমার ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবেন। যে বাংলাদেশের কয়েকদিন আগে তাপদাহ যাওয়ার পর আল্লাহ পাক যে এত সুন্দর একটি আবহাওয়া জনজীবনে দিবে, সেটা আসলেই ভাবা খুব কঠিন। সত্যি আল্লাহ পাক ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে এবং সমাধান করেও দিতে পারে। কিছুদিন আগেই কিন্তু আমরা তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক গতকালকে থেকে এত সুন্দর এসির মতো বাতাস সারা পৃথিবীতে বিরাজ করেছে। তারের উপলব্ধি আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ মেহেরবান, আল্লাহ সৃষ্টিকর্তার মালিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।